ফ্রেন্ডস, তোমরা অনেকে এখন বলবা যে আমি হুট করে পড়াশোনা বাদ দিয়ে আমি ব্লগিং করতেছি, রিজনটা কি? কজ আমি হলো ভালো একজন স্টুডেন্ট না। আমি সব সাবজেক্টে মনে করো সব পরীক্ষায় 3-4টা সাবজেক্টে করে ফেল করি। সো আমার মা বাবাকে আমি কখনো খুশি করতে পারিনি রেজাল্ট দিয়ে। আমার এইটাই খুব কালকে আমার এই বৃত্তি পরীক্ষা যারা দিয়েছে, যারা বৃত্তি পেয়েছে, তাদের সব মা বাবাকে গর্বের সহিত ডাকা হবে, তাদেরকে হলো ফুল দিয়ে করা হবে। আমার ইচ্ছা ছিল যে আমার মাও, আমি ভালো রেজাল্ট করবো, মা আমাকে সম্মানিত হোক। আমি যখন পরীক্ষায় ফেল করি, আমার মা লজ্জা করে বলতে পারে না, এড়িয়ে চলে। বিষয়টা আমার খুব খারাপ লাগে। হয়তো সবাইকে সমান প্রতিভা দিয়ে পারে না। আমি এমন দেশে বাস করি, আমি একজন ভালো গোলকিপার। আমি যদি প্রতিভাটা যদি বিকশিত করতে পারতাম, তাইলে হয়তো আজকে নামিল জামালের জায়গায়ও, নামিল জামাল না হোক অন্তত অনেক ভালো পর্যায়ে যেতে পারতাম। কিন্তু বাংলাদেশে তো আপনারা জানেন, বাংলাদেশে কোনো খেলার কোনো প্রতিভাকে মূল্য দেয় না। ভালো রেজাল্ট এইটাই সবচেয়ে আমার ইচ্ছা করে যে আমার বাবা মাকেও এক ভালো রেজাল্ট করে সবার সামনে গর্বিত বোধ করতে, কিন্তু আল্লাহ হয়তো আমাকে ওই মেথড দেয়নি। সো আমি এই জন্য আর আর আমি খারাপ স্টুডেন্ট দেখে আমার স্কুলের টিচাররা, তারপর হলো আমার ক্লাসমেট মেয়েগুলাম, ওরা পছন্দ করে না। খারাপ স্টুডেন্ট তো সবাই ফেল করি দেখে। আর আমি যার সে প্রেম করি, মানে প্রেম করতাম আগে ফার্স্টে। সো ও এখন এমন একজন সে রিলেশন করে, সে সবসময় A+ করে পায়। সে এখন অনেক হ্যাপি, প্রাউড করে বলতে পারে আমার বয়ফ্রেন্ড সব পরীক্ষায় A+ পায়। হয়তো আমি ওর জায়গায় থাকলে এই প্রাউডটা দিতে পারতাম না। এই জন্য আমি ইউটিউবিং শুরু করে দিয়েছি। হয়তো আমি জানি আমি সব এস্টাবলিশ হতে পারবো না এটা দিয়ে, কিন্তু আমি চেষ্টা করবো। আমি এখন থেকে রেগুলার আমি কথা দিলাম, রেগুলার কিছু না কিছু ভিডিও আমি এখানে দিবই। হয়তো এটা কেন যদি আমার মা বাবা যদি একটু মানে একটু গর্বিত ফিল করে, তাইলে এটা আমার জন্য অনেক, মানে অনেক ভালো লাগার একটা বিষয় যে আমার জন্য মা অনেক গর্বিত ফিল করছে। সো আমি ট্রাই করবো যেন আমার বাবা মা সবসময় হ্যাপি থাকে।